কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই হামলা ঠেকানোর জন্য বিভিন্ন দলে দলে কিন্তু ছাত্ররা কিন্তু অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু শান্ত রয়েছে। তবে যেহেতু ঢাকা গণজাগরণ মঞ্চ যেহেতু ঠিক শাহবাগের যে মোড়ে রয়েছে তার চারপাশ দিয়ে যে হেফাজতে ইসলামের কর্মীরা ফেরার সময় যাতে আক্রমণ করতে না পারে সেই জন্য পুলিশ এবং নিরাপত্তা বাহিনী এবং গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা বা এক ধরনের নজরদারি বাড়ানো হয়েছে। সমাবেশ থেকে কিন্তু সমবেত জনতাকে কিন্তু শান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং জয় বাংলা স্লোগান দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে। এখানে ঠিক আসলে থমথমে পরিস্থিতি, কারণ এই মুহূর্তে কিন্তু যেটি আমরা জানি যে শাপলা চত্বরের যে হেফাজতে ইসলামের যে সমাবেশ সেই সমাবেশটি শেষ করে কিন্তু হেফাজতে ইসলামের কর্মীরা কিন্তু এখন ফেরত যাচ্ছেন। ফেরত যাওয়ার মুহূর্তে আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে যে রমনা উদ্যান এবং মৎস্য ভবনের পিছনের যে পার্কটি রয়েছে সেই পার্ক দিয়ে একদল হেফাজতে ইসলামের কর্মী কিন্তু ঢুকেছিল এবং তারা ঢাকা ক্লাব পর্যন্ত এসে পড়েছিল এবং হামলা করার চেষ্টা করা হয়েছে। এই সময় পুলিশ টিয়ার শেল ছুড়ে এবং গণজাগরণ মঞ্চের যারা কর্মী রয়েছিলেন তারা কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। নুসরাত, তৌহিদ, খুব সংক্ষেপে জানতে চাই, কিছুক্ষণ আগে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে আহত হয়েছেন কেউ বা কোনো এরকম কোনো খবর কি আছে আপনার কাছে? যেটি হচ্ছে যে আমরা দেখেছি যে এই মানে হামলা এবং প্রতিরোধ গড়ে তোলার মাঝখানে কিন্তু আমরা হেফাজতে ইসলামের একজন কর্মীকে আহত অবস্থায় পুলিশ আটক করে এবং বিভিন্ন ভাবে কিন্তু এই হামলা ঠেকানোর জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কিন্তু একজোট হয়ে এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা এবং রাস্তাগুলো কিন্তু তারা নজরদারি বাড়িয়েছে। নুসরাত, আচ্ছা তৌহিদ, এই যে কিছুক্ষণ আগে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো এরপরে কি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কোনো ঘোষণা বা ওরকম কিছু কি আপনি জেনেছেন? যেটি অবাক করার বিষয় নুসরাত, সেটি হচ্ছে যে আমরা জানতাম যে গণজাগরণ মঞ্চ বা এর আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকাল থেকেই কিন্তু গতকাল রাত থেকেই বলতে গেলে মৎস্য ভবনের দিককার যে রাস্তাটি শাহবাগ মোড়ে এসেছে সে রাস্তাটি কিন্তু বন্ধ ছিল এবং সেখানে পুলিশ পাহারা ছিল। কিন্তু হামলার আগ মুহূর্তে ঠিক কিভাবে তারা এই পুলিশ পাহারা পেরিয়ে এখানে এসেছেন তার কিন্তু এখনো জবাব আমরা পুলিশ বা নিরাপত্তা বাহিনীর কাছ থেকে পাইনি। তবে হামলা শুরু হওয়ার পর এখন কিন্তু র্যাব এবং পুলিশ এবং আমরা দেখেছি আর্ম পুলিশের কিছু দল এখন কিন্তু বিভিন্ন শাহবাগ কেন্দ্রিক যে চারটি রাস্তা রয়েছে, একটি নীলক্ষেত এবং কাটাবন এবং শেরাটনের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু এখন পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া পাহারা বসিয়েছেন।